नमस्कार बंधुरा आज बानिए नेब आलुर चिप्स रेसिपि एकदम ही सहज एक रेसिपि। एटा कोनो रकम रौद्रुते शुकाते होबे ना और सेদ্ধ करते होबे ना, एकदम ही झामेला छाड़ाई एटा बानिए निते पारबेन। चलुन ताहले पुरो रेसिपिटी देखार जन्य अनुरोध रइल। एखाने आमि 3टे आलुके खोसा छाड़िए जल दिए धुए जलेर मध्य रेखे दिएछि। तारपर एखाने एकटा ग्रेटार निएछि, ओपरे जे प्लेन टाइपेर जे आलुर जे स्लाइसगुलो काटा हय सेटा दिए आमि काटबो। आपनारा चाइले डिजाइन दिएओ केटे निते पारेन। एखाने एकटा आलू निएछि, एइभाবে स्लाइस करे केटे निते हबे। एइभाবে पातला करे केटे निচ্ছি। सबगुलो एकই ভাবে काटा हबे। देखुन এই রকম পাতলা করে কেটে নিতে হবে। সব আলুগুলো একই ভাবে আমি কেটে নিচ্ছি। রেসিপিটি পুরোটাই আপনারা দেখতে থাকুন, একদম সহজভাবে বানিয়ে নিতে পারবেন। সবগুলো কাটা হয়ে গেলে জলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। এখানে একটা সুতির কাপড় পেতে দিয়েছি, তার মধ্যে আলুগুলোকে এইভাবে আমি সব আলুগুলো মিলে দিচ্ছি। মিলে নেওয়ার পর আরেকটা সুতির কাপড় নিয়ে এইভাবে আলুর গায়ে যে জলটা এইভাবে আমি মুছে নেব। সব আলুর গায়ে জলটা আমি মুছে নেওয়ার পর দেখুন একটা আলু তুলে দেখাচ্ছি, গায়ে একদমই জল লেগে নেই, হাতের মধ্যে জল লেগে যাচ্ছে না। এবার সবগুলোকে আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কিছুটা পরিমাণ আলু ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নইলে কিন্তু ঝট করে লাল হয়ে যাবে আর ভেতরটা ক্রিস্পি হবে না। এখানে লবণ আর জলকে মিশিয়ে নিয়েছিলাম, অল্প পরিমাণ এইভাবে ছড়িয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিতে হবে, নইলে কিন্তু আলু লবণ বেশি হয়ে যাবে। তারপর মিডিয়াম আঁচে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, আর যখন নাড়বেন তার একটা আওয়াজটাই আলাদা রকম হবে। কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। এরকম হালকা ব্রাউন কালার করে সব আলুগুলো আমি একইভাবে ভেজে নেব। তুলে নিচ্ছি। সবগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, বেশ মুচমুচে হয়। এটা আপনারা সাথে সাথে বানিয়ে যখনই মন করবেন এটা খেতে পারবেন। চা কফি দিয়ে পরিবেশন করতে পারেন। আর আপনারা চাইলে এর মধ্যে একটু চাট মশলা, আমচুর পাউডার বা একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে পরিবেশন করতে পারেন। কতটা মুচমুচে হয়েছে দেখুন, সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।